নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো মুগ ডালের একটা রেসিপি, কিন্তু একদম অন্যরকমভাবে। আজকের ডালটা বানাবো কাঁঠালের বীজ আর তার সঙ্গে কাটোয়ার ডাঁটা, সেটা দিয়ে। গরমের দিনে কিন্তু কাঁঠালের বীজ আমরা অনায়াসে পেয়ে থাকি। একবার এইভাবে ডালটা বানিয়ে দেখবেন, গরমের দিনে কিন্তু খুবই স্বাদ লাগে। প্রথমে নিয়ে নিচ্ছি মুগ ডাল। মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব। ডালটা থেকে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে ডালটা একটু ভাজা মতন হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু অনবরত নাড়তে থাকবো, যাতে সবকটা ডাল খুব ভালোভাবে ভাজা হয়। দেখুন, ডালটার রংটা একদম কিন্তু পাল্টে গেছে। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। হালকা যখন রং ধরতে শুরু করবে আর তার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখনই কিন্তু ডালটাকে নামিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে জলটা পাল্টে আবার ডালটা সেদ্ধ করতে বসাবো। ডালটা যখন মোটামুটি 60% মতন সেদ্ধ হয়ে যাবে, সেই সময়তে দিয়ে দেব কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজগুলো আমি 2 অর্ধেক করে তারপরেই ব্যবহার করছি। খুব ভালো করে আবারও 5 মিনিটের জন্য ডালটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু নুনটা দিয়ে এবার ফুটিয়ে নেব। ডালটা ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়ে খুব ভালোভাবে একবার নেড়ে নেব, তারপর কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। ডালটা কিন্তু 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নেব, তারপর 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু আরেকবার ডালটা সেদ্ধ হতে দেব। সবকিছু কিন্তু খুব ভালো করে এবার সেদ্ধ করে নিয়েছি। দেখুন, ডাঁটাগুলো কি সুন্দর নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। একই সঙ্গে দেখিয়ে দিচ্ছি আমি একটা কাঁঠালের বীজ। কাঁঠালের বীজটাও দেখুন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আর ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে নিয়ে নেব। অন্যদিকে একটা কড়াইতে 2 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে নেওয়া ডাল, ডাঁটা আর তার সঙ্গে কিন্তু কাঁঠালের বীজটাও পুরোটাই এবার দিয়ে দিলাম। পুরো ডালটাকে দিয়ে কিন্তু আরও 5 থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে।
ডালটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। গরমের দুপুরে যখন বেশিক্ষণ রান্নাঘরে কাটাতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই রকম ডাল বানিয়ে আর সঙ্গে যে কোনো এক রকমের কিন্তু বড়া হলে খাওয়াটা হয়ে যাবে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যে কোনো আপডেট বা নোটিফিকেশনের জন্য নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।